আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কুবরা। আপনারা সবাই জানেন আমি আমার সব রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু স্কিন রিলেটেড বা হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ কথা বলবো ত্বকের আরও একটি সমস্যা নিয়ে। অনেকেই এই প্রশ্নটি অনেকভাবে করে থাকেন। তার আগে বলতে চাই, যারাই আমাকে দেখছেন না কেন অবশ্যই আমার সব রকমের ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক ও ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। টিকটকেও কিন্তু ফলো দিয়ে রাখবেন, বিকজ আমার টিকটকেও কিন্তু বিভিন্ন রকমের স্কিন কেয়ার টিপস দেওয়া হয়। এবং যে কোনো রকমের স্কিন বা অ্যাস্থেটিক রিলেটেড প্রবলেম জানার জন্য অবশ্যই কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন, টিকটকেও ইনবক্স করতে পারেন, ইউটিউবেও কিন্তু কমেন্ট করতে পারেন। আজ কথা বলবো মূল বা তিল নিয়ে। অনেকেই এটাকে কিন্তু বাদামি তিল বা কালো তিল বলে থাকেন। দেখা যায় যে এটা আমাদের সৌন্দর্য বর্ধনের খুবই একটা বাধা হয়ে দাঁড়ায়, আমাদেরকে দেখতে খুবই দৃষ্টিকটু লাগে এবং অনেকেই এই প্রবলেম নিয়ে আসেন। এক্ষেত্রে দেখা যায় অনেকের একটা কথা থাকে যে এটা আমার অনেক ছোট বয়স থেকেই ছিল, এই তিলটা আস্তে আস্তে এরকম বড় হয়ে গিয়েছে, দেখতে খুবই খারাপ দেখাচ্ছে, কি করা যায়? সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকমের প্রসিডিওর করতে পারি। আমরা ইলেকট্রোকটারি করে সেটাকে তুলে ফেলতে পারি, বা আমরা দেখা যাচ্ছে যে লেজার করেও কিন্তু এটাকে তুলে ফেলতে পারি। CO2 লেজার মেশিন দিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় মূলের সাইজ, মূলের ধরন অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হতে পারে, বা আপনার বেসিক হিস্ট্রি নিয়েও কিন্তু আমরা ডিসাইড করি যে আমরা কার ক্ষেত্রে কোন ট্রিটমেন্টই দিব। এবং দেখা যায় যে এটি রিমুভ করার পরেও কিন্তু কিছু প্রসিডিওর বা কিছু মেনটেনেন্সের ইস্যু থাকে, সেটাও কিন্তু আমরা বলে দিই এবং সেভাবেই কিন্তু এটাকে মেনে চলতে হয়। তবে একটা প্রশ্ন অনেকেই করেন যে মূল বা তিল রিমুভ করে ফেলার পরে এটা কি আবার হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যেহেতু এটা অনেক ভেতরের রুট থেকে এটা হয়ে থাকে, সেহেতু দেখা যায় সচরাচর তুলে ফেলারও কিছু দিন পর এটি কিন্তু আবারও পুনরায় হতে পারে। তবে আপনি যদি এটিকে তখনই রিমুভ না করেন, এটা কিন্তু সাইজ ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের মূল বা তিল নিয়ে সে বদার্থ না, তার কথা হচ্ছে এই তিলটা এমনই থাকুক, আমার এতে কোনো প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে রিমুভ না করলেও চলে। কিন্তু যারা এটা নিয়ে অবশ্যই বদার, বিকজ সত্যি এটা একটা সৌন্দর্য হানিকারক একটা জিনিস, চেহারায় দেখতে খুবই দৃষ্টিকটু লাগে, তাই এটা কিন্তু তুলে ফেলা খুবই জরুরি এবং এটা তুলে ফেলা খুবই সহজ। দেখা যাচ্ছে যে খুবই ছোট্ট একটা প্রসিডিওরের মাধ্যমে কিন্তু এটাকে তুলে ফেলা সম্ভব হচ্ছে এবং কোনো ডাউন টাইমস থাকছে না, খুব থাকলেও খুবই কম রকমের ডাউন টাইমস থাকছে এবং খুবই এক্সপার্ট হ্যান্ডে যেহেতু আমরা এটা করি, সো এতে আপনার ভয় পাবার কিন্তু কোনো কারণ নেই। সো যারা এরকম মূল সমস্যা নিয়ে চিন্তিত তারা কিন্তু ট্রিটমেন্টের জন্য চলে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক ফলো দিবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই নক করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।